যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যাংক অ্যাকাউন্টে নজরদারি বাড়ানোর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কড়াকড়ি নীতির অংশ হিসেবে সন্দেহভাজন লেনদেনের তালিকায় নাকি যুক্ত হয়েছে কয়েক হাজার বাংলাদেশি নাগরিকের নাম। ফারজানা আক্তার মিথিলার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাম্প্রতিক বছরগুলোতে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে পশ্চিমা দেশগুলো তাদের ব্যাংকিং নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি নিয়মিতভাবে ব্যাংকগুলোর সন্দেহজনক লেনদেন রিপোর্ট পর্যবেক্ষণ করছে। একইভাবে যুক্তরাষ্ট্র ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক এবং ইউরোপিয়ান ব্যাংকিং অথরিটি আর্থিক প্রতিষ্ঠানের উপর নজরদারি করেছে। আন্তর্জাতিক মানি লন্ডারিং প্রতিরোধ সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ অঞ্চল বা উচ্চ রেমিটেন্স প্রবাহ থাকা দেশগুলোর ক্ষেত্রে বাড়তি নজরদারি চালানো হয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বড় রেমিটেন্স নির্ভর অর্থনীতি হওয়ায় স্বাভাবিকভাবে প্রবাসী লেনদেনগুলো অধিক পর্যবেক্ষণের আওতায় আসে। যুক্তরাজ্য ভিত্তিক একটি আর্থিক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রবাসীদের অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক অঙ্কের লেনদেন শনাক্ত হয়েছে। যদিও এতে নির্দিষ্টভাবে বাংলাদেশিদের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে ব্যাংকিং সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে কয়েক হাজার অ্যাকাউন্ট বাড়তি যাচাইয়ের তালিকায় রয়েছে। কানাডায় ফিনট্রাক এবং অস্ট্রেলিয়ায় অস্ট্রাক ও একই ধরনের নজরদারি কার্যক্রম জোরদার করেছে। তাদের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের বেশি লেনদেন হলে বা অস্বাভাবিক ট্রান্সফার প্যাটার্ন দেখা গেলে স্বয়ংক্রিয়ভাবে তদন্ত শুরু হয়। তবে বিষয়টি নিয়ে উদ্বেগও রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ দাবি করছেন, অনেক সময় বৈধ ব্যবসায়িক বা পারিবারিক লেনদেনও অপ্রয়োজনীয়ভাবে আটকে দেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে সাময়িকভাবে ফ্রিজ করা, অতিরিক্ত কাগজপত্র চাওয়া কিংবা উৎস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে বাধ্য করার মতো ঘটনা বাড়ছে বলে অভিযোগ। বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে রিস্ক ভিত্তিক অ্যাপ্রোচ। ফেইটি নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো এখন গ্রাহকদের উৎস, পেশা, লেনদেনের ধরন এবং সংশ্লিষ্ট দেশের ঝুঁকি মূল্যায়ন করে সিদ্ধান্ত নিচ্ছে। ফলে উচ্চ রেমিটেন্স প্রবাহ বা পূর্বে মানি লন্ডারিং ঝুঁকির আলোচনায় থাকা দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এদিকে ওয়ার্ল্ড ব্যাংক ও IMF এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রেমিটেন্স উন্নয়নশীল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অতিরিক্ত কড়াকড়ি প্রয়োগ করলে বৈধ রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে তারা জোর দিয়েছে স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থার উন্নয়নের উপর। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অতীতে জানিয়েছেন, প্রবাসীদের বৈধ লেনদেনে কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি প্রয়োজনীয় কাগজপত্র ও উৎস স্পষ্ট থাকে। তবে তারা স্বীকার করেছেন, আন্তর্জাতিক মানি লন্ডারিং বিরোধী নীতিমালার কারণে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থায় এখন নজরদারি বেড়েছে। অর্থনীতিবিদদের মতে এখানে দুটি দিক রয়েছে। একদিকে আন্তর্জাতিক নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতার প্রশ্ন, অন্যদিকে প্রবাসীদের বৈধ আয়ের নিরাপদ লেনদেনের নিশ্চয়তা। ভারসাম্য রক্ষা না হলে প্রবাসীরা অনানুষ্ঠানিক বা বিকল্প লেনদেন ব্যবস্থার দিকে ঝুঁকতে পারেন, যা দীর্ঘমেয়াদে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে। সবশেষে প্রশ্ন থেকে যায়, পশ্চিমা ব্যাংকগুলোর এই বাড়তি নজরদারি কি শুধুই বৈশ্বিক নীতিমালার অংশ, নাকি নির্দিষ্ট দেশভিত্তিক ঝুঁকি মূল্যায়নের ফল? আর সন্দেহভাজন লেনদেনের তালিকায় যুক্ত হওয়া হাজারো বাংলাদেশির ক্ষেত্রে কোনগুলো প্রকৃতপক্ষে অবৈধ আর কোনগুলো কেবল সতর্কতামূলক যাচাই? এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর এখনো প্রকাশ্যে আসেনি। তবে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর কড়াকড়ি নীতির ফলে প্রবাসী লেনদেন এখন আগের চেয়ে অনেক বেশি নজরদারির আওতায়, এটা প্রায় নিশ্চিত। ভয়েস অব বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।